আমরা আগের ক্লাসে গোলীয় তলে প্রতিসরণ পড়েছিলাম। আজকে আমরা লেন্সের সাধারণ সমীকরণ শিখব। লেন্সের সাধারণ সমীকরণ। আমরা লেন্সের সাধারণ সমীকরণ শিখব। এটা একটা উত্তল লেন্স, আমরা মনে করে নিই। আমরা সবাই জানি এটা একটা উত্তল লেন্স। প্রধান অক্ষের উপর একটা বস্তু PQ অবস্থিত। P থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো, ফোকাস দিয়ে নির্গত হলো, আর একটা আলো আলোক কেন্দ্র দিয়ে গেল। যে আলোটা আলোক কেন্দ্র দিয়ে গেল সে সোজা পথে বেরিয়ে গেল। এটা হচ্ছে তার প্রতিবিম্ব, সেটা হলো P ড্যাশ Q ড্যাশ। আমরা OQ হচ্ছে বস্তু দূরত্ব, OQ ড্যাশ হলো প্রতিবিম্ব দূরত্ব। ত্রিভুজ POQ ও ত্রিভুজ P ড্যাশ Q ড্যাশ ও, এই ত্রিভুজ দুটো হচ্ছে সদৃশ কোণী। ত্রিভুজ দুটি সদৃশ কোণী কেন? কারণ লক্ষ্য করে দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা অ্যাঙ্গেল POQ, অ্যাঙ্গেল P ড্যাশ ও Q ড্যাশ সমান। এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটা 90 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা অবশ্যই সমান। একটা ত্রিভুজের দুটো কোণ পরস্পরের সঙ্গে যদি সমান হয় তাহলে তৃতীয় কোণ অবশ্যই পরস্পরের সঙ্গে সমান। তাহলে ত্রিভুজ দুটোকে আমরা কি বলবো? সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাত গঠন করে। সেই হিসাবে আমরা লিখতে পারি এই ও কোণটা বিপরীত বাহুর নাম কি? PQ। তাহলে PQ বাই এই ট্রায়াঙ্গেলের ও কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে P ড্যাশ Q ড্যাশ ইকুয়াল টু এই কোণটার বিপরীত বাহুর নাম হচ্ছে OQ। একইভাবে এই কোণটার বিপরীত বাহুর নাম হচ্ছে OQ ড্যাশ। এটা আমার থাকলো 1 নাম্বার সমীকরণ। ধরা যাক এই বিন্দুটার নাম ছিল A বিন্দু, P এর রশ্মি আপতিত হয়েছিল। ঠিক একইভাবে ত্রিভুজ AOF ও ত্রিভুজ AOF ও ত্রিভুজ P ড্যাশ Q ড্যাশ F সদৃশ কোণী। কারণ আমরা বলতে পারি যে AFO ত্রিভুজের EF কোণ এবং EF কোণ সমান। এই কোণটা 90, এই কোণটা 90, তাহলে তৃতীয় কোণ অবশ্যই তাদের সঙ্গে সমান। তাহলে সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাত গঠন করে। F কোণের বিপরীত বাহু হচ্ছে AO বাই এই F কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে P ড্যাশ Q ড্যাশ ইকুয়াল টু, আমরা লিখতে পারি যদি আমরা এই কোণটার বিপরীত বাহু নিই তাহলে লিখতে পারি OF বাই, ঠিক একইভাবে যদি আমরা এই ত্রিভুজের বিপরীত এই ত্রিভুজের এই কোণটার বিপরীত বাহু নিই P ড্যাশ Q ড্যাশ F এ এই P কোণটার বিপরীত বাহু নিই তাহলে আমরা পাই F Q ড্যাশ। অর্থাৎ সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাত গঠন করলো। এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, AO মানে হচ্ছে PQ, তাহলে আমরা এখান থেকে লিখলাম PQ বাই P ড্যাশ Q ড্যাশ ইকুয়াল টু OF বাই F Q ড্যাশ।
এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের বাম দিকটা দেখো একই আছে, সুতরাং আমরা এখান থেকে ডান দিকটা একই লিখতে পারি। অতএব আমরা কি লিখতে পারি? অতএব ও কিউ বাই ও কিউ ড্যাশ ইকুয়াল টু ও এফ বাই এফ কিউ ড্যাশ, ও এফ বাই এফ কিউ ড্যাশ। লক্ষ্য করে দেখো এখান থেকে ও কিউ মানে হচ্ছে বস্তু দূরত্ব, ও কিউ ড্যাশ প্রতিবিম্ব দূরত্ব, ও এফ ফোকাস দৈর্ঘ্য। শুধু এফ কিউ ড্যাশটা আমাদের নির্ণয় করে নিতে হবে, এই দূরত্বটা আমরা জানি না। তাহলে ও কিউ যেমন আছে থাকলো বাই ও কিউ ড্যাশ ইকুয়াল টু ও এফ যেমন আছে থাকলো, এফ কিউ ড্যাশের পরিবর্তে আমরা লিখতে পারি ও কিউ ড্যাশ মাইনাস ও এফ, ও কিউ ড্যাশ মাইনাস ও এফ ইকুয়াল টু এফ কিউ ড্যাশ। ক্যালকুলেশন আমরা এগিয়ে নিয়ে যাই। ও কিউ মানে হচ্ছে ও কিউ বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব এক্স অক্ষের নেগেটিভ দিকে, তাহলে বস্তু দূরত্বকে আমরা সবসময় কি চিহ্ন দিয়ে প্রকাশ করি? ইউ দিয়ে। ও কিউ ড্যাশ মানে প্রতিবিম্ব দূরত্ব, সেটা ভি ইকুয়াল টু ও এফ মানে ফোকাস দৈর্ঘ্য পজিটিভ এক্স অক্ষের পজিটিভ দিকে, ও কিউ ড্যাশ মানে প্রতিবিম্ব দূরত্ব মাইনাস ও এফ মানে ফোকাস দৈর্ঘ্য। যদি এটাকে আমরা কোণাকুণি গুণ করি তাহলে আমরা পাচ্ছি ইউ ভি প্লাস ইউ এফ ইকুয়াল টু ভি এফ, और ইউ এফ মাইনাস ভি এফ ইকুয়াল টু ইউ ভি। উভয় পক্ষে ইউ ভি এফ দিয়ে ভাগ করে পাই, যদি এটাকে ইউ ভি এফ দিয়ে ভাগ করি তাহলে এটা হয় ইউ এফ মাইনাস ভি এফ বাই ইউ ভি এফ ইকুয়াল টু ইউ ভি বাই ইউ ভি এফ। এটা বাই যদি ইউ ভি এফ লিখি তাহলে পাই 1 বাই ভি মাইনাস এটা বাই ইউ এফ লিখলে 1 বাই ইউ ইকুয়াল টু ইউ ভি কেটে গেলে 1 বাই এফ। এইটা হচ্ছে লেন্সের সাধারণ সমীকরণ। তাহলে আমরা লেন্সের সাধারণ সমীকরণ শিখে গেলাম। 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। ভি হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ইউ বস্তু দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব। আমরা এখান থেকে একটি নিউটনের সূত্র তৈরি করব, লেন্স সংক্রান্ত নিউটনের সমীকরণ বা লেন্স সংক্রান্ত আমরা নিউটনের সমীকরণ করব। লক্ষ্য করো, যদি এটা একটা উত্তল লেন্স হয়, মনে করা যাক এখানে বস্তু আছে, এটা তার ফোকাস দূরত্ব, এদিকে এটা ফোকাস দূরত্ব, এবং এখানে প্রতিবিম্ব আছে ধরা যাক পি ড্যাশে, এটা হচ্ছে আলোক কেন্দ্র। এখন ফোকাস থেকে বস্তুর দূরত্বটা মনে করো এক্স, আর ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্বটা মনে করা যাক ওয়াই। ফোকাস দৈর্ঘ্য আমরা এফ ধরে নিলাম। ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য, আমরা নিউটনের সমীকরণ পড়ছিলাম। এক্সটা হচ্ছে ফোকাস থেকে বস্তু দূরত্ব, ওয়াইটা হচ্ছে ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব। আমরা ফোকাস দৈর্ঘ্যটা ধরে নিলাম এফ। যখন আমরা এই দিকে দূরত্ব মাপবো তখন মাইনাস ধরবো, এদিকে দূরত্ব মাপলে আমরা প্লাস ধরবো। এটা এক্স অক্ষের পজিটিভ দিক, এটা এক্স অক্ষের নেগেটিভ দিক, সেই হিসেবে আমরা করি। আমরা লেন্সের যে সাধারণ সূত্র শিখলাম 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, or 1 বাই ভি। ভি মিনস প্রতিবিম্ব দূরত্ব এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটা যদি এফ হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ওয়াই প্লাস এফ, ওয়াই প্লাস এফ। ইউ যেহেতু এটা বাঁদিকে আছে তাহলে ইউটা মাইনাস ইউটা আমাদের এখানে হবে মাইনাস ইউ।
আর ইউ এর মান হচ্ছে এখান থেকে এটা এফ, এখান থেকে এটা এক্স, তাহলে এটা হবে এফ প্লাস এক্স ইকুয়াল টু 1/f। ইউটা মাইনাস কেন নিলাম? যেহেতু এক্স অক্ষের আমরা কোন দিকে এলাম, নেগেটিভ দিকে, এবং দূরত্ব মাপছি ও বিন্দু থেকে। ইউটা যেহেতু একবার মাইনাস ধরেছি, সুতরাং এফ এবং এক্সকে আর নতুন করে মাইনাস ধরার দরকার নেই, ওই জন্য আমরা এটা লিখেছি। আর এটাকে যদি ক্যালকুলেশন একটু আগিয়ে নাও, 1/y প্লাস এফ ইকুয়াল 1/y প্লাস এফ প্লাস 1/x প্লাস এফ ইকুয়াল টু 1/f, और x প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস এফ। তাহলে এখানে হচ্ছে y প্লাস এফ প্লাস এক্স প্লাস এফ ইকুয়াল টু 1/f। যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স এফ প্লাস ওয়াই এফ প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু, উপরটা গুণ করলে এক্স এফ প্লাস ওয়াই এফ প্লাস 2f স্কোয়ার, কারণ এফ এবং এফ যোগ করলে 2f স্কোয়ার। আমরা দেখছি এক্স এফ ওয়াই এফ কেটে গেল, বাদিকে থাকলো এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 2f স্কোয়ার থেকে এফ স্কোয়ার বাদ দিলে আমাদের থাকছে এফ স্কোয়ার। এইটা হচ্ছে লেন্স সম্পর্কিত নিউটনের সমীকরণ। ভেরি ইজি, তোমরা একটু প্র্যাকটিস করলেই পারবে, কোনো সমস্যা নেই। এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। এক্সটা কি? এক্সটা হচ্ছে ফোকাস থেকে বস্তু দূরত্ব, ওয়াইটা কি? ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব। আমরা এবার দেখাবো কোন লেন্সের আলোক কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু, আলোক কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু, এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখাবো। আলোক কেন্দ্রের সংজ্ঞা আমরা 9-10 যখন পড়েছি, আমরা ক্লাস 10 আলোক কেন্দ্র সম্পর্কে পড়েছি। লক্ষ্য করো, এটা একটা উত্তল লেন্স, এটা এর সেন্টার, এই তলটার সেন্টার C1, এই তলটার সেন্টার হচ্ছে C2। আমরা ধরে নিলাম একটা আলো পড়লো, যে আলোটা পড়লো লেন্সের কোনো তলে সেটা PQ, যেটা নির্গত হলো সেটা হচ্ছে RS। আমাদের C2R হচ্ছে দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ, এর বক্রতা ব্যাসার্ধ আমরা ধরে নিলাম R2। C1Q এর বক্রতা ব্যাসার্ধ আমরা ধরে নিলাম R1। এবং একটা জিনিস খেয়াল করো, এই R1 এবং R2 প্যারালাল। R1 R2 কেন প্যারালাল এটাকে বুঝতে হবে, কারণ আলোক কেন্দ্র পাওয়ার শর্ত হচ্ছে PQ এবং RS প্যারালাল। সুতরাং তার উপরে প্যারালাল দুটো সরলরেখার উপরে, যেহেতু এটা লম্ব এটাও লম্ব, তাহলে তারা প্যারালাল। যদি এরকম দুটো সরলরেখা আমাদের প্যারালাল হয়, এর উপরে যদি এটা লম্ব হয় এবং এর উপরে যদি এটা লম্ব হয়, এই দুটো সরলরেখা যদি দুটো সমান্তরাল সরলরেখার উপরে লম্ব হয়, তাহলে লম্ব দুটোও কি হবে? পরস্পরের প্যারালাল। এটা তো লম্ব, কারণ এখানে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব হয়। অর্থাৎ যেহেতু PQ, এটাকে আমরা যদি PQ ভাবি আর এটাকে যদি আমরা RS ভাবি, তাহলে এই যে C1 থেকে এই যে আমরা টানছি এবং এটা টানছি লম্ব, এটা লম্ব, এটা লম্ব, লম্ব দুটো প্যারালাল। আমরা এভাবে বাড়িয়ে নিয়ে কল্পনা করে নিতে পারি সব 90 ডিগ্রি হচ্ছে। সুতরাং এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান্তরাল। সুতরাং আমরা বলতে পারি C1Q is parallel C2R। এবং লক্ষ্য করো C1 C2 হচ্ছে তার ভেদক, এটা এটার প্যারালাল, আর C1 C2 হচ্ছে তার ভেদক। ভেদকের বিপরীত পাশের কোণ তাহলে কি কোণ? একান্তর কোণ হিসাবে সমান। যেহেতু সমান্তরাল, সুতরাং কোণ দুটো একান্তর এবং সমান। ত্রিভুজ
ও সি টু আর ও ত্রিভুজ ও সি ওয়ান কিউ, এই দুটো ত্রিভুজ সদৃশকোণী। যদি প্রশ্ন করো কেন এই কোণটার একান্তর কোণ, এটা বিপরীত কোণ, তাহলে এই কোণটার সঙ্গে অবশ্যই সমান তৃতীয় কোণ, তাহলে অবশ্যই ত্রিভুজ দুটো কি হবে? সদৃশকোণী। আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাত গঠন করে, তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি C1, এই ত্রিভুজের ও কোণের বিপরীত বাহুর নাম C1 কিউ, তাহলে C1 কিউ আমরা কোন ও কোণের বিপরীত বাহু নিলাম, এই ও কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে C2 আর ইকুয়াল টু, যদি আমরা এই কোণটার বিপরীত বাহু নিই তাহলে ও C1, ঠিক একইভাবে এই কোণটা যদি বিপরীত বাহু নেই, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান ছিল ও C2, আর আমরা এখান থেকে C1 কিউ এর পরিবর্তে লিখতে পারি C1B। এটা এই তলটা যদি L ড্যাশ লেন্সটা হয় তাহলে L ড্যাশ তলের C1 কিউ বক্রতা ব্যাসার্ধ, C1B ও বক্রতা ব্যাসার্ধ, তাহলে C1 কিউ এর পরিবর্তে আমি লিখলাম C1B। একইভাবে C2 আর এর পরিবর্তে লিখলাম C2A ইকুয়াল টু ও C1 বাই ও C2। এটা ইকুয়াল টু আমরা এরকম করতে পারি C1B থেকে যদি আমরা ও C1 বিয়োগ করি, C1B মাইনাস ও C1, C2A মাইনাস ও C2। এই ম্যাথমেটিক্স আমরা করতে পারি, যেহেতু এই দুটো সমান, এটা থেকে এটা বিয়োগ করলে এবং এটা থেকে এটা বিয়োগ করলে যে রেশিও হবে তারাও পরস্পরের সঙ্গে সমান হবে। C1B মাইনাস ও C1 মাইনাস ও C1 ইকুয়াল টু OB, C2A মাইনাস ও C2 ইকুয়াল টু আমরা কি পেলাম? OA। তাহলে C1B বাই C2A ইকুয়াল টু পেলাম OB বাই OA। C1B মানে কি? C1B মানে দেখো, C1B মানে হচ্ছে R1, তাহলে এটাকে লিখলাম R1, C2A মানে R2 ইকুয়াল টু OB বাই OA। और এটাকে যদি ক্যালকুলেশন আমরা এরকম করে নিতে পারি R1 বাই R1 প্লাস R2 ইকুয়াল টু OB বাই OB প্লাস OA, অর্থাৎ লব বাই লব প্লাস অর ইকুয়াল টু লব বাই লব প্লাস অর। OB প্লাস OA মানে হচ্ছে লেন্সের থিকনেস, আমরা লেন্সের থিকনেসটাকে ধরে নিলাম T, লেন্সের থিকনেসটা কি ধরে নিলাম? T। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে OB বাই T। তাহলে সেখান থেকে আমরা OB এর মান ক্যালকুলেশন করতে পারি, তাহলে OB ইকুয়াল টু কি হবে? T R1 বাই R1 প্লাস R2, T R1 বাই R1 প্লাস R2। যদি আমরা OA বের করতে চাই, আমরা ক্যালকুলেশন থেকে যদি OA বার করতে চাই তাহলে কি হবে? লক্ষ্য করে দেখো, এটাকে যদি আমরা উল্টে দিই, এটাকে লিখলাম R2 বাই R1 ইকুয়াল টু OA বাই OB, और R2 বাই R1 প্লাস R2 ইকুয়াল টু, অর্থাৎ লব বাই লব প্লাস হর ইকুয়াল টু OA বাই OA প্লাস OB। और আমরা এখান থেকে ক্যালকুলেশন একটু আগে বাড়িয়ে নিই, R2 বাই R1 প্লাস R2 ইকুয়াল টু OA বাই T, और OA ইকুয়াল টু T R2 বাই R1 প্লাস R2। আমরা লক্ষ্য করছি OB এর মান এবং OA এর মানে যে রাশিগুলো আছে T R1 R2 এগুলো সব কনস্ট্যান্ট টার্ম, T R1 R2 এগুলো সব কিরকম রাশি? কনস্ট্যান্ট রাশি। সুতরাং OA এর মান ধ্রুবক এবং OB এর মান কি বলতে পারি? ধ্রুবক। OB ইকুয়াল টু যে টার্মসগুলো আছে, OA ইকুয়াল টু যে টার্মসগুলো আছে, এগুলো সব কি? কনস্ট্যান্ট টার্ম। সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি? OB হচ্ছে কনস্ট্যান্ট, O থেকে এর ডিস্টেন্স সেটাও কি? কনস্ট্যান্ট।
তাহলে যদি ও থেকে বি এর দূরত্ব এবং ও থেকে এর দূরত্ব কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি ও একটি কি বিন্দু, ও একটি নির্দিষ্ট বিন্দু। যদি নির্দিষ্ট বিন্দু না হতো, যদি নির্দিষ্ট বিন্দু না হতো, তাহলে ও বি কেন কনস্ট্যান্ট থাকবে, ও এ কেন কনস্ট্যান্ট থাকবে? অর্থাৎ ও থেকে বি এর দূরত্ব ধ্রুবক, ও থেকে এর দূরত্ব ধ্রুবক, অর্থাৎ আলোক কেন্দ্র কোনো নির্দিষ্ট লেন্সের জন্য ধ্রুবক পদ। আমরা এবার লেন্স নির্মাতার সূত্র তৈরি করব। আমরা গাউসের সমীকরণ জানি। গাউসের সমীকরণ আমরা পড়েছি μ2/v মাইনাস μ1/u ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r। সেখান থেকে আমরা লেন্স নির্মাতার সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, অল টাইপ অফ বোর্ডস এক্সাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা খেয়াল করো আমরা কিভাবে করছি। এটা একটা উত্তল লেন্স যার দুটো তল আছে, একটা হচ্ছে এ ও বি, একটা এ ও ড্যাশ বি। এ ও বি তলের একটা বক্রতা ব্যাসার্ধ আছে সাপোজ r1, আর এ ও ড্যাশ বি এর বক্রতা ব্যাসার্ধ হচ্ছে r2। এবং এই লেন্সের আগে যে মাধ্যমটা আছে তার প্রতিসরাঙ্ক μ1, লেন্সের প্রতিসরাঙ্ক ধরা যাক μ2, এবং লেন্সের পরে যে মাধ্যমটা আছে তার প্রতিসরাঙ্ক ধরা যাক μ3। আমরা প্রথম তলে প্রতিসরণ বিবেচনা করছি, প্রথম তলে, অর্থাৎ এ ও বি তলে যদি প্রতিসরণ বিবেচনা করি, সাপোজ মনে করো একটা এই পড়লো, এইখানে এসে পড়লো, ধরা যাক আলোটার নাম হচ্ছে পি কিউ। যদি এই তলটা না থাকতো, পুরোটাই যদি μ2 হতো, এদিকে ডান দিকে পুরো তলটার প্রতিসরাঙ্ক যদি μ2 হতো, অর্থাৎ মনে করছি আমরা এই তলটা নেই, এই μ2টাই কন্টিনিউয়াস আছে, তাহলে প্রতিবিম্বটা হতো এইখানে। ধরা যাক যেখানে প্রতিবিম্ব হলো সেটা মনে করা যাক I1। অর্থাৎ প্রথম এই যে তল, এখান থেকে প্রতিবিম্বের যে দূরত্ব, এই বিন্দু থেকে, এই তল থেকে, তলের মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বকে আমরা ধরে নিলাম v1। আবার দেখো যখন এই তলটা আমরা বিবেচনা করলাম, তখন এই যে প্রতিবিম্বটা হলো, অর্থাৎ প্রথম তল কর্তৃক যে প্রতিবিম্ব হলো, সেটা দ্বিতীয় তলের আমরা বস্তু ধরে নেব। অর্থাৎ এখান থেকে যদি আবার প্রতিসরণ বিবেচনা করি, এই তলটাকে আমরা বিবেচনার মধ্যে আনি, তাহলে রশ্মিটা আরেকটু বাঁক নিয়ে এইখানে ফাইনাল ইমেজ অর্থাৎ প্রতিবিম্ব তৈরি করলো। এই প্রতিবিম্ব দূরত্বটা হচ্ছে ভি। অর্থাৎ এই প্রতিবিম্ব দূরত্ব যদি আমরা মাপি, তাহলে এই তল থেকে মাপবো, এখান থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আমাদের ফাইনাল প্রতিবিম্ব দূরত্ব, অর্থাৎ ভি। লেন্সের থিকনেসটা হচ্ছে টি। লেন্সের থিকনেস যদি টি হয়ে থাকে, তাহলে যদি আমরা v1 থেকে টি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এই তল থেকে এই বিন্দুর দূরত্ব আমরা পেয়ে যাব। যাই হোক, এখন এর থিকনেসটা হচ্ছে টি, আর এই যে ফাইনাল যে আমরা প্রতিবিম্বটা পেলাম, সেটা এই তল থেকে পেলাম, এই তল থেকে এই দূরত্বটা আমরা কত পেলাম না ভি পেলাম। এই পুরোটা হচ্ছে আমাদের কত v1। তাহলে পুরোটা যদি v1 হয়, তাহলে আমরা এখান থেকে এই বিন্দু থেকে এই দূরত্বটা আমরা কত পেলাম, এটা হচ্ছে পুরোটা v1, এইটুকু টি, তাহলে এটা হচ্ছে v1 মাইনাস টি, অর্থাৎ এটা হচ্ছে বস্তু দূরত্ব। তাহলে আরেকবার বলে দিই ছবিটা, সেটা হচ্ছে তোমাদের বইয়ে অনেক জটিল ছবি আছে, অত জটিল ছবি আঁকার কোনো দরকার নেই, খুব সিম্পল ছবি। সেটা হচ্ছে পি বস্তু বিন্দু, এখান থেকে একটা আলোক রশ্মি গিয়ে পড়লো, তার প্রতিসরণ আমরা প্রথম তলে যখন বিবেচনা করলাম, তখন প্রতিবিম্ব এখানে পেলাম, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব আমরা পেলাম v1, এটা ইন্টারমিডিয়েট প্রতিবিম্ব। তারপরে যখন দ্বিতীয় তলে প্রতিসরণ বিবেচনা করব, এটাকে বস্তু ধরে নেব, অর্থাৎ এই পর্যন্ত দূরত্ব O1 ও ড্যাশ থেকে I1 পর্যন্ত এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলবো বস্তু দূরত্ব, সেটা হচ্ছে v1 মাইনাস টি। এবং সেক্ষেত্রে প্রতিবিম্ব হচ্ছে এই I1 এর I বিন্দুতে হচ্ছে প্রতিবিম্ব দূরত্বটা হচ্ছে v। আমরা এবার গাউসের সমীকরণ অনুযায়ী করছি। এ ও বি তলে আমরা যদি গাউসের সমীকরণ ইউজ করি, তাহলে গাউসের সমীকরণটা কি ছিল, μ2 বাই প্রতিবিম্ব দূরত্ব। আমাদের এখানে এটা μ2 আছে, μ2 বাই প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে v1 মাইনাস μ1 বাই বস্তু দূরত্ব হচ্ছে u ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই এই তলটার বক্রতা ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি r1। ঠিক সেম অ্যাজ এবার যদি আমরা এ ও ড্যাশ বি তলে গাউসের সমীকরণ লাগাই, তাহলে আমরা কি লিখব, সেক্ষেত্রে
প্রতিবিম্ব হয়েছে কোথায়? এই মাধ্যমে হয়েছে, μ3 মাধ্যমে প্রতিবিম্ব হয়েছে। তাহলে μ3 বস্তু দূরত্ব হচ্ছে v1 মাইনাস টি আর প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে v। তাহলে আমরা এখানে লিখব μ3 বাই v মাইনাস μ2। μ2 বস্তু হয়েছিল, তাহলে যখন পুরোটা μ2 ছিল এটা বস্তু হিসেবে কল্পনা করেছিলাম। μ2 বাই বস্তু দূরত্ব হচ্ছে v1 মাইনাস টি, প্রথম তলে যে প্রতিবিম্ব সেটা v1 মাইনাস টি ইকুয়াল টু μ3 মাইনাস μ2 বাই ওর বক্রতা ব্যাসার্ধ হচ্ছে r2। আমরা থিকনেসটা খুব কম ধরে নিচ্ছি, পাতলা লেন্স, তাহলে টিটাকে আমরা উপেক্ষা করে লিখতে পারি μ3 বাই v মাইনাস μ2 বাই v1 ইকুয়াল টু μ3 মাইনাস μ2 বাই r2। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। একটু আমরা খেয়াল করি, ছবিটা আমাদের আর দরকার নেই। এবার 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি 1 এবং 2, তাহলে আমরা কি পাচ্ছি? μ2 বাই v1, μ2 বাই v1 কেটে গেল, থাকলো কি μ3 বাই v, μ3 বাই v মাইনাস μ1 বাই u ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই r1 প্লাস μ3 মাইনাস μ2 বাই r2। और এখান থেকে আমরা লিখতে পারি μ3 বাই v মাইনাস μ1 বাই u ইকুয়াল টু, এখান থেকে দেখো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে একটু ক্যালকুলেশনটা বুঝে নিই। সেটা হচ্ছে যদি লেন্সের আগের এবং পরের মাধ্যমটা বাতাস হয়ে থাকে তাহলে μ3 ইকুয়াল টু আমরা লিখতে পারি μ1 ইকুয়াল টু 1। তাহলে সমীকরণ আমরা বসিয়ে দিই 1 বাই v মাইনাস 1 বাই u, এবং আমরা এটাও ধরে নিলাম লেন্সের প্রতিসরাঙ্ক μ2 ইকুয়াল টু, আমরা লেন্সের ভিতরের প্রতিসরাঙ্ক দেখো μ2 লেখা আছে, যার মানটা আমরা μ ধরে নিলাম। তাহলে μ2 জায়গায় কি লিখলাম? μ মাইনাস 1 বাই r1, এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিলে এটাও লিখতে পারি μ মাইনাস 1 বাই r2, কারণ এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে μ, তাহলে 1 মাইনাস μ, মাইনাস চিহ্ন কমন নিলে μ মাইনাস 1, 1 বাই v মাইনাস 1 বাই u ইকুয়াল টু 1 বাই f, এখান থেকে μ মাইনাস 1 যদি কমন নেই তাহলে থাকে 1 বাই r1 মাইনাস 1 বাই r2। অর্থাৎ এটা হচ্ছে লেন্স মেকার্স ফর্মুলা, এটা হচ্ছে লেন্স মেকার্স ফর্মুলা, লেন্সের নির্মাতার সাধারণ সূত্র। মিউটা হচ্ছে লেন্সের প্রতিসরাঙ্ক, লেন্সটা যদি বাতাসে থাকে তাহলে এটাকে আমরা লিখব এ মিউ, লেন্সটা যদি বাতাসে থাকে তাহলে এ মিউ জি, লেন্সটা যদি জলে থাকে তাহলে লিখব এ মিউ ডব্লিউ। এই ফর্মুলার উপর বেস করে আমরা একটা কোশ্চেনের অ্যান্সার আজকে দিয়ে দেবো, সেটা হচ্ছে একটা লেন্সকে যদি আমরা জলের মধ্যে ডোবাই তাহলে তার ফোকাস দৈর্ঘ্য কেন বৃদ্ধি পায়, তাহলে তার ফোকাস দৈর্ঘ্য কেন বৃদ্ধি পায়, এর অ্যান্সারটা। যদি লেন্সটা বাতাসে থাকে, লেন্সটা যদি কাঁচের তৈরি হয়, বাতাসে মনে করো ফোকাস দৈর্ঘ্য এফ অফ এ, তাহলে ফর্মুলাটা হচ্ছে এ মিউ জি মাইনাস 1 ইন্টু 1 বাই r1 মাইনাস 1 বাই r2। লেন্সটা যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে 1 বাই এফ ডব্লিউ, জলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য ইকুয়াল টু এ মিউ ডব্লিউ মাইনাস 1 ইন্টু 1 বাই r1 মাইনাস 1 বাই r2। অর্থাৎ লেন্সটা যদি জলে ডোবায় তাহলে ফোকাস দৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন হবে, দুটোকে আমরা ভাগ করি, দুটো সমীকরণকে ভাগ করলে বাঁদিকের সঙ্গে বাঁদিক ভাগ করলে এটা কি আসবে 1 বাই এফ এ বাই 1 বাই এফ ডব্লিউ, দ্যাট মিনস এফ ডব্লিউ বাই এফ এ ইকুয়াল টু, এটা দিয়ে ভাগ করব 1 বাই r1 মাইনাস 1 বাই r2 কেটে যাবে, তাহলে থাকবে উপরে এ মিউ জি মাইনাস 1 বাই এ মিউ ডব্লিউ মাইনাস 1। এখন এ মিউ জি মানে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, কাঁচের প্রতিসরাঙ্ক সঙ্গে যদি বায়ুর প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ করব, এটা জলের প্রতিসরাঙ্ককে ভাগ করব কাঁচের বায়ুর প্রতিসরাঙ্ক দিয়ে। আমরা জানি এ মিউ জি ইকুয়াল টু, আমরা কি জানি মিউ জি বাই মিউ এ মিউ ডব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি মিউ ডব্লিউ বাই মিউ এ। এই দুটো রাশির মধ্যে আমরা এটা থেকে 1 বিয়োগ করব এবং এটা থেকেও 1 বিয়োগ করব, বিয়োগ করলে দেখা যাবে যে এফ ডব্লিউ বাই এফ এ গ্রেটার দেন 1 হয়।
অর্থাৎ এটা থেকে যখন 1 বিয়োগ করব তার মানটা হবে বড়, এটা থেকে 1 বিয়োগ করলে তার মানটা হবে ছোট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি FW is greater than FA, অর্থাৎ জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। মিউজি মানে কাঁচের প্রতিসরাঙ্ক। কাঁচের প্রতিসরাঙ্ক আমরা জানি 1.5, জলের প্রতিসরাঙ্ক 1 ধরে, যদি বাতাসের প্রতিসরাঙ্ক 1 ধরে নিই তাহলে 1.5/1, অর্থাৎ এর মান হচ্ছে 1.5। আর এটা যদি করি আমরা মিউ ডব্লিউ বা জলের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.33। 1.33 কে আমরা কত দিয়ে ভাগ করব? 1 দিয়ে ভাগ করব, তাহলে তার একটা মান হবে। তাহলে এই মানটা হচ্ছে ছোট, তাহলে ছোট থেকে 1 বিয়োগ, বড় থেকে 1 বিয়োগ, তাহলে উপরেরটা লবটা বড় হবে আর হরটা কি হবে? ছোট হবে। তাহলে লবের মানটা যদি বড় হয় তাহলে FW বা FA এর গ্রেটার দ্যান 1 হবে, কারণ এটা তো বড়। মিউ জিটা হচ্ছে মিউ ডব্লিউ অপেক্ষা বড়, কারণ মিউ জি হচ্ছে বেশি। মিউ জির মান 1.5 হয় কাঁচের প্রতিসরাঙ্ক সাধারণভাবে, জলের প্রতিসরাঙ্ক হয় 1.3। তাহলে 1.5 কে 1 দিয়ে ভাগ করলাম, 1.3 কে 1 দিয়ে ভাগ করলাম, তাহলে বড়কে মিউজি, তাহলে বড় থেকে 1 বিয়োগ, ছোট থেকে 1 বিয়োগ, তাহলে লবটা বড় হলে FW বড়। অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য কোনো লেন্সকে যদি আমরা জলের মধ্যে ডোবাই তাহলে তার ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আমরা লেন্স নির্মাতার সমীকরণ পর্যন্ত করলাম। লেন্সের জন্য গলিত তলের প্রতিসরণের আরেকটা ক্লাস তোমাদের দেবো, তাহলে পুরো সিলেবাসটা 3rd চ্যাপ্টার তোমাদের সিলেবাসের শেষ হয়ে যাবে। তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো এবং এর উপরে বিভিন্ন প্রবলেমগুলো করতে থাকো, বিভিন্ন রকম তল দিয়ে করতে থাকো, বিভিন্ন রকম অবতল লেন্সের ক্ষেত্রে লেন্স প্রকাশ ফর্মুলাটা কি হবে, সেক্ষেত্রে R1 R2 কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। যদি উত্তল লেন্স হয় দুটো ক্ষেত্রে দুটো তল, আমরা এখানে R1 এবং R2 চিহ্ন গ্রহণ করি, এটা সাধারণ সমীকরণ তৈরি করেছি, তখন দেখবে R1 প্লাস R2 আসে, কারণ উত্তল লেন্সের ক্ষেত্রে একটা পজিটিভ হয় এবং আর একটা নেগেটিভ হয় বক্রতা ব্যাসার্ধ, সেই হিসেবে আমরা করব। তোমরা এটা সাধারণ সমীকরণ এটাকে ব্যবহার করে উত্তল লেন্সের জন্য, অবতল লেন্সের জন্য, সমতল উত্তল লেন্সের জন্য লেন্স মেকার্স ফর্মুলাটা কিরূপ রূপ পায় সেগুলো করবে। এটা উত্তল লেন্সকে জলে ডোবানোর জন্য যে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেটা আমরা দেখালাম। থ্যাংক ইউ এভরিবডি।